বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনি ট্রেডিং করার সময় যেটা ফ্যাক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট থাকে। তো অনেকে কিন্তু এই ফ্যাক ব্রেকআউটের ফাঁদে পড়ে অনেক টাকা কিন্তু লস করে থাকে যারা ট্রেড করেন এই ফ্যাক ব্রেকআউট দেখে। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। বন্ধুরা আপনি যদি ফ্যাক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট না চেনেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক পাবেন। তো সেই ভিডিও থেকে কিন্তু আপনি জানতে পারবেন কিভাবে আপনি ফ্যাক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট চিনাক্ত করবেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনি ফ্যাক ব্রেকআউট থাকা অবস্থায় আপনি কিভাবে ট্রেড করবেন এবং সেখান থেকে ট্রেড করে কিন্তু আপনি প্রফিটও করতে পারবেন। তো বন্ধুরা ফ্যাক ব্রেকআউটে ট্রেড করার কৌশল আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনার দেখতে হবে, এমনকি আমি এই ভিডিওতে কি বলবো সমস্ত কিছু ধৈর্য সহকারে বুঝতে থাকবেন। তো বন্ধুরা আজকের আমরা ভিডিওতে আলোচনা করব ফ্যাক ব্রেকআউটে ট্রেড করার কৌশল। আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। নাম্বার 1, কিভাবে আপনি ফ্যাক ব্রেকআউটে ট্রেড করবেন। ফ্যাক ব্রেকআউট চিনুন এবং ভলিউম কম প্লাস দ্রুত রিভার্স। ঠিক আছে, ফ্যাক ব্রেকআউট ভলিউম কম এবং দ্রুত রিভার্স দিবে এই ফ্যাক ব্রেকআউটে। দাম যখন আবার ট্রেড লাইনের ভিতরে ফিরে আসে ওই সময়ে কিন্তু আপনি ট্রেড নিতে পারেন। 3 নম্বর হচ্ছে যে এন্ট্রি, নিচের লাইনের নিচে শর্ট ট্রেড। ঠিক আছে, তো নিচের লাইনের নিচে আপনার কি করতে হবে, শর্ট ট্রেড নিতে হবে। তারপর হচ্ছে যেখানে স্টপ লস, আগের ফ্যাক ব্রেকআউটের ক্যান্ডেলের হাই থাকবে। তারপর হচ্ছে যে ট্যাগ প্রফিট। তো ট্যাগ প্রফিট হচ্ছে যে আগের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। এক্সাম্পল, এখানে রেজিস্ট্যান্স ভেঙে ফ্যাক ব্রেকআউট হয়, তারপর এখানে দাম আবার নিচে ফিরে আসে এবং সেল ট্রেড নিন। তো স্টপ লস ফ্যাক ক্যান্ডেলের হাই, দাম আবার নিচে ফিরে আসে এবং সেল ট্রেড নিন স্টপ লস ফ্যাক ক্যান্ডেলের হাই। এখানে আপনি যে ভুলগুলো এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে যে ভলিউম ছাড়া ব্রেকআউটে ট্রেড নেবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে যে ফ্যাক ব্রেকআউটের সবচেয়ে বড় লক্ষণ তাৎক্ষণিকভাবে ট্রেড নেবেন না। ঠিক আছে, একদম ডাইরেক্টলি আপনি কখনোই ট্রেড নেবেন না। রিটেস্ট কনফার্মেশন অপেক্ষা করুন। তো রিটেস্ট কনফার্মেশন অপেক্ষা করে তারপরে ট্রেড নিতে যাবেন। এমনকি স্টপ লস না থাকলে ট্রেড করবেন না। স্টপ লস যদি না থাকে তখন কিন্তু আপনি ট্রেড করবেন না। ফ্যাক ব্রেকআউট বড় লস করে থাকে। ঠিক আছে, যদি আপনি ফ্যাক ব্রেকআউট থেকে বাঁচতে চান এবং সঠিক ব্রেকআউট ট্রেডিং শিখতে চান, এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। ট্রেডিং টিউটোরিয়াল ভিডিও পেতে কমেন্ট করুন। ফ্যাক ব্রেকআউটে আপনার বড় অভিজ্ঞতা কি, নোটিফিকেশন চাপুন যেন প্রতিটি নতুন ভিডিও পান।